মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে তার ইচ্ছে ছিল দরিদ্র ছেলেমেয়েদের হাতে খাবারের প্যাকেট এবং উপহার সামগ্রী তুলে দেওয়ার। আর তাই অমৃতা ভট্টাচার্য মেয়ে শুক্তির অন্নপ্রাশন উপলক্ষে এনজিওর 25 জন দরিদ্র ছেলেমেয়ের জন্য খাবারের প্যাকেট এবং উপহার সামগ্রী তুলে দিলেন। 20 জুন আন্দুলের স্বপ্নপূরণ হলে এই অনুষ্ঠান হয়। মেয়ে শুক্তির অন্নপ্রাশন উপলক্ষে বাচ্চাদের উপহার সামগ্রী তুলে দেওয়ায় অত্যন্ত খুশি তার বাবা সাংবাদিক শঙ্খ ভট্টাচার্য এবং মা অমৃতা ভট্টাচার্য। খুশি পরিবার পরিজনেরাও। আজ আমার মেয়ে শুক্তির অন্নপ্রাশন। আমার মেয়ের অন্নপ্রাশনে আমার ইচ্ছে ছিল যে কিছু বাচ্চাকে ইনভাইট করে গিফট করা। সেই জন্য আমরা চেষ্টা করেছি কিছু বাচ্চাকে গিফট দেওয়ার, সেটা কিছুটা বাস্তবায়িত করতে পেরেছি। এইটাই আমাদের কতটা আনন্দ লাগছে? খুবই আনন্দ লাগছে। মানে আনন্দ বসে প্রকাশ করতে পারবো না, কেননা এত কিছু ঝড়ঝাপটা সামনেও যে এটা করতে পেরেছি সেটার জন্য। আর কি পরিকল্পনা ছিল কোনো? না, আর কিছু সেরকম পরিকল্পনা নেই, বাচ্চাদের গিফট দেওয়াটাই পরিকল্পনা আছে। এখন সাধারণ যেমন অনুষ্ঠান হয় মেয়ের সেরকমই অনুষ্ঠান হয়েছে। পুজো অর্চনা, বাড়িতে খাওয়া দাওয়া, বড়জনের আশীর্বাদ। চাইবো আগামী দিনেও যাতে মেয়েকে সবাই আশীর্বাদ করে, মেয়ে জীবনে বড় হয়, এছাড়া কিছু চাওয়া নেই। আজকের দিনে আপনার কেমন লাগছে এই যে এত সুন্দর পরিবেশ, বাচ্চারা এলো, তারা সকলে মিলে মানে আপ্যায়িত হচ্ছে, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। বললাম তো, শেষ পর্যন্ত যেটা করে উঠতে পেরেছি এটার জন্য। আমার নাম দেখাশোনা করে বা আসে যায় থাকে সংগ্রহ করেছিল যে আমার মেয়ে অন্নপ্রাশনে তোমার বাচ্চাদের নিয়ে গেলে খুব আনন্দিত হবে, সেই হিসেবে আমাদের বাচ্চাদের আমি কিনেছিলাম। তো আজকে জল ঝড়ে কিছু বাচ্চা আসেনি, সেই হিসেবে আমার খুবই খারাপ লাগছে। তো আমরা এই উদ্যোগে খুব ভালো, এবং এর আগেও অনেক জন্মদিনে কোনো অন্যান্য অনুষ্ঠানে আমরা বাচ্চাদের আনন্দ করে আমরা যাই। তো সেই হিসেবে আমরা বাচ্চাদেরকে আমরা প্রতি বছর আমরা পুজোর সময় জামা কাপড় দিই, প্রতি মাসে একবার পুষ্টিকর খাবার দিই। এইটা আমরা প্রতিদিন চালিয়ে যাচ্ছি।